হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি। তোমরা তো ভিডিওটা দেখে বুঝেই গেছো যে আমি কোয়ার্টার ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। হঠাৎ করে কেন কোয়ার্টার ছেড়ে বাড়ি চলে যাচ্ছি সেটা তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই যে 1 বছরের সংসার জীবন ছিল এখানে, তো কত কিছু জিনিস কিনেছি সেগুলো সমস্ত কিন্তু ভালো করে ক্লিন করে আবারও প্যাকিং হবে। যেহেতু এগুলো আবার সেকেন্ড জায়গায় যখন যাব তখনই কিন্তু প্যাকিং খোলা হবে। তার জন্য দেখো সমস্ত জিনিস প্যাকিং চলছে। আর ভীষণ মন খারাপ লাগছে, কারণ 1 বছর একসাথে ছিলাম। বুঝতে তো পারছো, সেটা সবার সাথেই এরকম হয়। আর এক জায়গায় তো সবসময় থাকা যায় না। অনেক কিন্তু চেষ্টা করছিল তোমাদের দাদাভাই, যেহেতু আমার ট্রিটমেন্ট চলছিল এখানে 1.5 মাস মতন থাকলে ভীষণ ভালো হতো, তাহলে আমার থার্ড ট্রিটমেন্টটাও হয়ে যেত। তো চলো এখন বাড়ির জন্য কিছু জিনিস নেব, তাই ক্যান্টিনে যাব, বেরিয়েছি তাড়াহুড়ো করে। সকাল থেকে তো স্নান করা হচ্ছিল না, খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ সকালেই রান্না করে নিয়েছিলাম, গ্যাস সমস্ত কিছু প্যাকিং হয়ে যাবে বলে। এখন দেখো ক্যান্টিন থেকে চলে এসেছি, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কী কী জিনিস নিয়েছি। তেমন কিছু নেই নি গো, সামান্য কিছু বাড়ির জন্য জিনিস নিয়েছি। যেহেতু বাড়িতে যাবো, যে ব্যাগ অনেক হয়ে গেছে, কিসে করে নিয়ে যাব সেটাও একটা ভাববার বিষয় আছে। আর একটু মার্কেটে গেছিলাম, ভাবলাম যে এখানকার ড্রেসগুলো খুব সুন্দর, সুতির জামাগুলো ভীষণ সুন্দর, আমি 2-3 দিন আগে দেখে এসেছিলাম, তার জন্য আজকেও একটু গেছিলাম। দুটো কুর্তি নেওয়া হয়েছে। তো চলো ক্যান্টিন থেকে কি কি নিয়েছি ঝটপট একবার তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আমাদের সময় অসময় যা যা লাগে ওগুলোই নেওয়া হয়েছে। তবে এই প্রথমবার কিন্তু আমি ক্যান্টিন থেকে অনেক কম জিনিস বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ রাখার তো জায়গা নেই। বুঝতে তো পারছো অনেকগুলো লাগেজ হয়ে গেছে। তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে কতগুলো লাগেজ হয়েছে। তো তার জন্য দেখো সামান্য কিছু এই যে বাসন মাজার লিকুইড, তার সঙ্গে কিছু ছিল ধূপবাতি, পুজোর কিছু জিনিস, এই সমস্ত কিছু। আর এই যে দেখো এই প্রেসার কুকারটা নিয়েছি আমার ননদরানির জন্য, তো কেমন হয়েছে জানিও। আর এই ব্যাগটা আমি নিয়েছি, দেখো বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, ট্রেনে যাবো বলে তাই নিয়েছি। এগুলো তো বেশি একটা ব্যবহার করি না, সাইড ব্যাগগুলোই বেশি ব্যবহার করি, তো তবুও নিলাম, কেমন হয়েছে জানিও। আর এই দেখো এই কুর্তিটা নিয়েছি, এটা শর্ট কুর্তি, পাতিলের সাথে পরবো বলে। আমি একটু নর্মালি ড্রেস পরতে ভীষণ পছন্দ করি, অ্যাকচুয়ালি আমি সবসময় যেন ভাবি আমার সম্মানটা আগে, কারণ সম্মানটা যদি চলে যায় না সেটা কিন্তু ফিরিয়ে আনা অনেকটা কিন্তু কষ্ট রয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে ড্রেসটা জানিও। আর এই দেখো এই হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। তো এটা তোমাদের সঙ্গে যে শেয়ার করছি না, ভালো করে তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ আমি যে ভিডিও বানাচ্ছি ভীষণ কষ্ট করে, কারণ এখানে রিং লাইট আমার নেই, তো তার জন্য। তো তোমাদের দাদাভাই ফোনটা একটু ধরে দিয়েছিল, আমি ভিডিও করছিলাম। আর এই দেখো এই ব্লু কালারের ড্রেসটা কিন্তু আমাকে সুপ্রিয়াদি দিয়েছে, যেদিনও চলে গেছিলো সেদিন দিয়েছিল, ল্যাগেজেই ছিল, আজকে বের করেছি। কালারটা কিন্তু খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। মুক্তাদি আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তোমরা কিন্তু মুক্তাদির আমার একটা ভিডিওতে কমেন্ট করেছো, দিদিভাইয়ের বাড়ি কি কাকদ্বীপে, এটা কি মুক্তা? তো অনেকেই কমেন্ট করেছো, তো হ্যাঁ ঠিকই বলেছো, এটা মুক্তা দিদিভাই। তো মুক্তা দিদিভাইয়ের সঙ্গে আমার পরিচয় কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে, দিদিভাই আমার ভিডিও দেখতো, তো এখানেই পরিচয় হয়ে গেছে। তো তারপর থেকেই মোটামুটি ভালো একটা সম্পর্ক রয়েছে। আর ও যখন থেকে শুনেছে যে আজকে আমি রান্না করতে পারবো না, কারণ সমস্ত জিনিস আমার প্যাকিং হয়ে গেছে, তো সেই বিকেল থেকে দেখো খাবার বানিয়ে পাঠাচ্ছে। ওরও ছোটো বাচ্চা রয়েছে, আমাদের না এটা ভীষণ খারাপ লাগছে। আবার কি ও রুমে এসে খাবার দিয়ে গেছে, একবারও ফোন করেনি কি নিচে আয় বা কোনো কিছু। সত্যি এই সব ভালোবাসাগুলো না কোনোদিনও ভোলার নয়। তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু পেয়েছি, তোমরা আমাকে এত ভালোবাসো, ভালো ভালো কমেন্ট করো, আমার না ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, কারণ কালকে সকালে কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো দেখো মুক্তাদি কী কী রান্না করে পাঠিয়েছে, সমস্ত কিছু ভেজ, কারণ শ্রাবণ মাস চলছে, আমরা কিন্তু নিরামিষই খাই। তো আলু পটলের তরকারি রয়েছে, ডাল রয়েছে, 2 রকমের ভাজা করেছে, আর ওই যে বিকেলে পোহা পাঠিয়েছিল ওটাও রয়েছে। তো চলো, তো নেক্সট দিন আমরা কিন্তু বেরিয়েছিলাম সকাল ওই 9টার দিকে, যেহেতু 11টার সময় ট্রেন ছিল। আর এটা কিন্তু সকালেরই ভিডিও, তোমাদের দাদাভাই দেখছো আসছে যাচ্ছে, ওরা টেনশানের শেষ নেই, ঝটপট করে সমস্ত কিছু রুম টুম সব ক্লিন করেও দিয়েছে ও। তো দেখো এখানে রয়েছে 3টে ব্যাগ, আর পাশের রুমেও রয়েছে। আর ভীষণ মন খারাপ লাগছে, এতদিন একসঙ্গে ছিলাম, ছেড়ে চলে যাচ্ছি, কতটা কষ্ট বলে বোঝাতে পারবো না। তো সেটা সবারই হয় আমি জানি। আর এখানে দেখো কিছু জিনিস রয়েছে, গাদ্দার, তারপরে আমাদের ল্যাগেজ রয়েছে, টোটাল হয়ে গেছিলো ওই 9টা-10টা মতন ব্যাগ হয়ে গেছিলো। তো চলো, তো থাকলো সমস্ত কিছু, এক জায়গা থেকে আবার আর এক জায়গায় যাওয়া। বুঝতে তো পারছো কী বলবো, ভিডিওটা এডিট করার সময় এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো শখ করে নিয়ে এসেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করে 2টো গাছ নিয়ে এসেছিলাম কিনে,
মানে ও বলছিল চলে যাবে, তো গাছটা বড় হলে তোমার মায়া লাগবে, এ নিয়ে আসতে হবে না, কিন্তু আমি তো শুনিনি। তো দেখো কত বড় গাছটা হয়ে গেছে, তখন কত ছোট ছিল, মানে এত মন খারাপ লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আবারও চেষ্টা করব একসঙ্গে থাকার জন্য। আর এই যে দেখো, এই তুলসী গাছটাও কতটা বড় হয়ে গেছে, কত ছোট ছিল, নিয়ে এসেছিলো। তো তারপর দেখো এই যে মুক্তাদির সঙ্গে হচ্ছে একটু দেখা করলাম, মানে ওদের কোয়ার্টারটা একটু দূরে, দেখা করলাম। ওর সঙ্গে দেখা করেই কিন্তু হচ্ছে বেরিয়ে যাচ্ছি। ওর তো মন খারাপ হয়ে গেছে, ওর চোখে মুখের অবস্থা দেখো, আমি বুঝতে পারছি। তো দেখো চলো, এখন হচ্ছে মুম্বাই থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, মানে গাড়িতে উঠে গেছি, মানে তো স্টেশন পৌঁছতে কতটুকু সময় লাগবে। তো চলে যাচ্ছি। এবার বলি যে হঠাৎ করে কেন আমি চলে যাচ্ছি। তোমরা সবাই জানো যে এক জায়গায় থাকা যায় না। তো অনেক দিন আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার ট্রিটমেন্ট চলছিল তার জন্য সময় লাগছিল। তো ওই ট্রিটমেন্টটায় সময় লাগছিল, তো ওই ট্রিটমেন্টটায় হচ্ছে পর যেটা লাস্ট আমার থার্ড ট্রিটমেন্ট ছিল, সেটার জন্য প্রায় বলতে গেলে 2 মাস মতন সময় লাগতো। আর এখান থেকে সেটা দেবেন, আমার হাজব্যান্ডকে চাপ দিচ্ছে ছাড়ার জন্য কোয়ার্টার। তো তার জন্য এখান থেকে আমি কোয়ার্টার ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি দুজন খুব তাড়াতাড়ি একসাথ হব, কারণ আমার ট্রিটমেন্টের মানে ভীষণ দরকার। মানে তোমরা হয়তো জানো না, আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে হঠাৎ করেই, কিন্তু আমার হাত পায়ের খুব যন্ত্রণা হয়, তার সঙ্গে জ্বর, কাশি, এগুলো এখনও কিন্তু শরীরটা ঠিকঠাক হয়নি। আর জানি না কেন এটা হঠাৎ করে হলো, তার জন্য তোমাদের দাদাভাই বলছে কয়েকদিন রেস্ট করো বাড়ি গিয়ে, তারপর না হলে আমাদের লাস্ট যেটা ট্রিটমেন্ট বাকি রয়েছে সেটা না হলে হবে। তো কিন্তু আমার তো ধৈর্য আর হচ্ছে না, আমি বলছি না, খুব তাড়াতাড়ি আমরা একসাথ হতে চাই, আর ট্রিটমেন্ট যাতে তাড়াতাড়ি হয় সেটাও তো চাইবো, তাই না? তো এখন দেখো ট্রেনের মধ্যে বক বক করছিলাম। এখন তোমরা বলবে যে এত কেন হাসছি, তার কারণ হলো যে আমি একদমই ট্রেনের মধ্যে কিন্তু বসে থাকতে পারি না, মানে শুয়ে শুয়েই আমি যেতে হয়, মানে আমার কেমন যেন মাথা ঘোরায়। তো তার জন্য তোমার দাদাই বলছে আজকে বসে বসে কেন যাচ্ছ। তো এগুলো নিয়ে কথা হচ্ছিল। আর এই যে দেখো, মুক্তাদি দুপুরের খাবারও পাঠিয়ে দিয়েছিল। তো একটা সবজি ছিল, কিছু ভাজা ছিল, ডাল ছিল, এগুলোই ছিল, এগুলো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খেয়ে নেওয়া যাক। তো খাওয়া দাওয়ার পরে দেখো, এটা কিন্তু নেক্সট দিন মানে পরের দিন সকালের ভিডিও। ঘুম থেকে উঠে আমি দেখো ব্রাশ টাশ করে চলে এসেছি, এই দেখো বাইরের দিকটা। তো নেক্সট তোমাদের সঙ্গে সেকেন্ড পার্টে শেয়ার করব। তো বাড়ি কখন পৌঁছালাম, কিভাবে, সমস্ত কিছু আমাদের নতুন বাড়ির ভিডিও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। তো চলো টাটা।